হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করা যায়। তো ক্যাশ মেমো তৈরি করার আগে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ইউজ করছি। তো প্রথমে আমরা যেভাবে যাব, প্রথমে ফাইলে গিয়ে নিউ অপশনে যাব এবং দেখুন এখানে পেজ, আমি কোন পেজে কাজ করব, পেজের সাইজটা কি হবে সেই বিষয়ে একটি ডিটেইল চলে আসছে এখানে। এই বিষয়ে কিন্তু আমি আগেও আমার আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে কিভাবে একটি পেজ সেট করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। তো সেই বিষয়ে আজকে আর যাব না, আজকে ডাইরেক্ট আমি আমার কাজে চলে যাব। তো এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর একটা পেজ চলে আসলো, আমি যে পেজের মাপ নিয়েছি সেই পেজটা চলে আসলো। এখন আমি যেটা করব সেটি হচ্ছে, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটি বক্স তৈরি করব। পেজের মাপের থেকে একটু ছোট করে নেব যাতে চারপাশে ঠিক থাকে। মোটামুটি এটা পারফেক্ট। তো এখানে আমি যেটা করব, এখানে স্ট্রোকটা একটু বাড়ায় দেবো। স্ট্রোক বাড়ায় দেওয়ার কারণ এটাই যে এই বর্ডারটা যেন একটু ব্রাইট হয়, একটু বোল্ড হয়, সেজন্য। তো এখানে আমি একটু বাড়ায় দিলাম, 2 করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা রেক্টেঙ্গুলার টুলস দিয়ে এখানে আরেকটি বক্স তৈরি করব। যেই অংশতে, এই অংশের ভিতরে আমার এটা আসলে তৈরি করার কারণ এই জন্যই যে এই জায়গাতে আমি আমার যে বিজনেস কোম্পানি, আমার সেই বিজনেস কোম্পানিটার নাম লিখবো, সাথে একটা লোগো থাকবে এবং সেখানে করে একটা অ্যাড্রেস থাকবে, তারপর কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে। তো এই বিষয়গুলো আমি এই অংশের ভিতরে লিখবো। তো সেটা কিভাবে করব আমি একে একে দেখাচ্ছি। আমি আপনারা চাইলে এই জিনিসটা কালারও করে নিতে পারেন। আসলে এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস্টমার কিভাবে করে নিতে যাচ্ছে, তার উপরে নির্ভর করে। তো আমি একটি সিম্পল ক্যাশ মেমো তৈরি করে দেখাচ্ছি, যার কারণে খুব বেশি কালার ইউজ করব না। নর্মালি একটা ক্যাশ মেমো কেমনে তৈরি করে সেটাই আমি দেখাবো। তো আমি যেটা বললাম যে এই বক্সের ভিতরে আমরা একটা কোম্পানির সম্পূর্ণ ডিটেইল এখানে লেখার চেষ্টা করব। তো আমি প্রথমে টাইপ টুল নেব, একটা শর্টকাট হচ্ছে কি। তো আমি এখানে, সরি, তো আমি এখানে যেটা করব, এখানে আমি একটা ঘর করে নেব এবং এখানে আমি একটা আমার যে বিজনেসের কোম্পানি সেটা লিখব। তো এখানে আমি একটা, প্রথমে আগে লেখার আগে আমি আমার ফন্টটা সেট করে নেব যে আমি কোন ফন্টে লিখতে যাচ্ছি। তো কোন ফন্টটা দেব ভাবছি, কোন ফন্টটা দেব। আসলে অনেকগুলো ফন্ট আছে। এরিয়াল ফন্টটা অনেক বেশি ইউজ হয়, তো আমি এরিয়ালটা ইউজ করছি। তো এখানে আমি যেটা লিখতে যাচ্ছি, এখানে অবশ্যই একটু ফন্টের সাইজটা বাড়ায় নেই যাতে বুঝতে সুবিধা হয়। আমি নাম দিলাম, কি নাম দিতে পারি, যেমন শায়েক। যেহেতু আমার নাম শায়েক, তো আমি আমার নাম দিয়ে করছি, শায়েক প্রোডাকশন। তো এটা দিলাম। তো এটাকে আমি আরেকটু বড় করব যাতে দেখতে সুন্দর লাগে। মোটামুটি এরকম থাকবে। এরপরে আমি আরেকটা আবার টাইপ করব, এই অংশে দেব। এই অংশে যেটা থাকবে যে আমার অ্যাড্রেসটা থাকবে। তো আমি একটু ফন্টের সাইজটা কমাই নিচ্ছি, কারণ এটা সমান হলে তো খারাপ দেখা যাবে, যার কারণে ফন্টের সাইজটি একটু কমাই নিচ্ছি। তো এই জায়গায় আমি যেটা করব সেটা হচ্ছে আমার এরিয়ার নাম লিখবো, ক্যান্টনমেন্ট বগুড়া। তো এখানে থাকবে এবং আরেকটা অংশ লিখবো যেটাতে থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বার। সরি, এটা আমি একটু উপরে তুলে নিচ্ছি, তাছাড়া আমি আসলে স্পেস পাচ্ছি না লেখার। তো এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার লিখবো, এখানে থাকবে কন্ট্যাক্ট নাম্বার এবং এখানে আমি এরকম করে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি। এরকম থাকলো। দেখুন এইটা পরের অংশটি আসেনি, কিন্তু আমি কিন্তু লিখেছি। তো এটা আমি কেমনে কি করব, এখানে আমি যেটা করব সেখানে হলো, এখানে আপনারা সিলেকশন টুলে যাবেন। এই সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পর এখানে আস্তে করে এটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এরকম করে বাড়িয়ে দিবেন তাহলে হয়ে গেল। এখন যেটা করব, আমি এখানে আমি একটা লোগো বসাবো। তার আগে লোগো বসানোর আগে আমাকে দেখতে হবে যে এখানে কিন্তু সেই পরিমাণ স্পেস নাই। তো আমি
তার জন্য যেটা করবো, এই ফন্ট গুলোকে আগে সাজিয়ে নেব। তো আমি একটু সেট করে নেই যাতে ওই জায়গায় আমি একটা স্পেস বের করতে পারি। এখানে একটু কমাই দিতে হবে কারণ সবগুলো বড় হলে খারাপ দেখা যাবে। মোটামুটি এরকম থাকবে। এখন এটাকে আমার একটু কমাই নিতে হবে যেহেতু এতখানি আমার লাগছে না। তো এখানে আমি একটু কমাই নিলাম। দেখুন, এখন আমি যেটা করব, এখানে আমি একটা লোগো নিয়ে আসবো, যেহেতু আমি এই লোগোটি আগেই তৈরি করে রেখেছি। তো এই লোগোটি আমি টেনে নিয়ে ওখানে ব্যাক করব এরকম। এখন দেখা যাচ্ছে যে এটা লেখার মধ্যে চলে যাচ্ছে। তো আমি এটাকে সাইজটি ছোট করে নেব, সাইজটি ছোট করে নেব আর একটু কম করে এরকম। এখন এই লেখাটা আমার ডিস্টার্ব করছে, তো আমি চাচ্ছি এই লেখাটা আমি রাখবো না। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এই অংশটাকে, এই অংশটিকে আমি তুলে দিলাম। আর তুলে দেওয়ার পর আমি এখন যেটা করব, এই জায়গাতে ডেট আর এখানে একটা সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই প্যাডের একটা সিরিয়াল নাম্বার থাকতে পারে। তো আমি এখানে ডেট আর সিরিয়াল নাম্বারটা দেব। তো এখানে দিয়ে দিলাম আমি ডেট, ডেট আর এখানে দিয়ে দিলাম একটা সিরিয়াল নাম্বার। সরি, আবার সেম সমস্যা হচ্ছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু কমাইতে হবে। তো আমি একটু কমাই নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম একটা সিরিয়াল নাম্বার, শর্টকাটে লিখলাম। তো এটাকে একটু উপরে তুলে দেবো, এরকম থাকবে। আর একটু, হ্যাঁ, আর এই লেখাটাকে আরেকটু সরিয়ে নিই। এই জিনিসগুলো খুব সতর্কভাবে করতে হবে যাতে দেখতে ভালো লাগে। যেহেতু এটা একটা সিম্পল ক্যাশ মেমো, তো অতটা সুন্দর লাগবে না, কারণ এখানে আসলে অনেকগুলো ইফেক্ট ইউজ করতে হয়। ইফেক্ট গুলো ইউজ করলে বা কালার ইউজ করলে অনেক সুন্দর দেখা যায় এই জিনিসগুলো। তো এরকম আসলে আমি এখন লোগোটা একটু বড় করে দিতে পারি কারণ লোগোটা বেশি ছোট লাগছে। এটাকে আরেকটু সরিয়ে দিয়ে করে তুলে দিলাম। মোটামুটি উপরের অংশের কাজ আমার শেষ। এখন আমি যেটা করব, এই জায়গাতে আরো একটি বক্স তৈরি করব মোটামুটি এই লেভেলে। আর এখানে আমি কোনো কালার ইউজ করব না, যেহেতু বলে নিয়েছি যে সিম্পল ক্যাশ মেমো তৈরি করব। তো আমি কোনো কালার ইউজ করব না। এখানে আর একটি তৈরি করব। এটা আসলে এত বড় রাখার কোনো প্রয়োজন নাই প্রথম পার্টটা, কারণ এটা অত বড় লাগে না। এখন যেটা করতে হবে আমাকে, আমি একটু আন্ডু করে নিচ্ছি কারণ এই জিনিসটাকে আমার কি ছোট করে নিতে হবে। যেহেতু এটা থাকবে আমার সিরিয়াল নাম্বার, তো এই জন্য আমি এটাকে ছোট রাখলাম। দেখুন এখানে একটা যেটা সমস্যা হলো, সেই জায়গাটা আর দেখাচ্ছে না, হাইড হয়ে যাচ্ছে, যখন মাউস নিয়ে যাচ্ছি তখন কাজ হচ্ছে। এটাকে করার, এটার সমস্যা হলো যে এখানে আমার স্ট্রোকটা কিচ্ছু দেওয়া নেই। তো এখানে আমি অন করে দেবো। টু করে দিলে হয়তো বা ভালো দেখা যাবে, হ্যাঁ তাই। টু করে দিয়ে একটু ভালো দেখা যাচ্ছে। তো আমি এখানে আবার তৈরি করবো আর একটি, মোটামুটি এই লেভেলে। এবার আরো একটি তৈরি করে নেবো আমি। তিনটি তৈরি করে নিলাম। এবার আমি যেটা করব, এখানে আরো একটি বক্স তৈরি করব ছোট করে। খুবই সিম্পল এটা তৈরি করা, আপনারা খুব ইজিলি পারবেন। এখানে আরেকটি আমি তৈরি করে নিলাম। আর এখানে থাকবে আমার আর একটি, তিনটি তৈরি করে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে একটু জুম করে নেই কারণ জুম করলে লিখতে আমার সুবিধা হবে। তো জুম করতে গেলে আপনার কিবোর্ডের কন্ট্রোল আর প্লাস অপশনটি চাপবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে আমি যেটা করব, এখানে সিরিয়াল নাম্বার থাকবে, অর্থাৎ পণ্যের তালিকার নাম থাকবে এখানে। আমি একটু নামিয়ে নিলাম। তারপরে এখানে আপনার থাকবে নেম অফ দ্য প্রোডাক্ট। এখানে থাকবে আপনার নেম অফ দ্য প্রোডাক্ট। আর এখানে আপনার থাকবে টাকা। এটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি যেটা করব,
এখানে গিয়ে আমি ই নট লিখে রাখবো একটা ই নট, অর্থাৎ কথায়, অর্থাৎ কথায় বলতে কি পরিমাণ টাকাটা খরচ, মানে খরচ হবে সেটা দেওয়ার জন্য। আর এখানে আমি দেবো সিগনেচার। সিগনেচার এরকম থাকবে। তো এটাকে আমি একটু নিচে নামিয়ে দেবো, একবারে নিচে এরকম থাকবে। আর এটার উপরে যেটা করে দিতে পারি, একটা সিম্পল একটা দাগ দিয়ে দিতে পারি, স্ট্রেট লাইন, দেখতে সুন্দর দেখার জন্য এরকম থাকবে। একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, অন করে দিলাম এরকম। আর এখানে যেটা থাকবে, এখানে সরি রেক্টাঙ্গুলার টুল নিয়ে এখানে আমি দিয়ে দেবো এইভাবে। এটা দেওয়ার কারণ বলে দিচ্ছি, আমি দিলাম এখানে টোটাল টাকার অ্যামাউন্টটা লেখার জন্য, এবং এখানে আমি দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দেবো টোটাল, টোটাল সরাই দিলাম, এরকম থাকলো। এবার আমি ই নট থেকে একটু নিচে দিয়ে দেবো, সাপোজ এরকম, এরকম থাকলো। তো হয়ে গেল একটি ক্যাশ মেমো, সিম্পল একটি ক্যাশ মেমো। এইভাবে আমরা আমাদের ক্যাশ মেমো তৈরি করতে পারি। তো এটা খুবই সিম্পল, আপনারা সবাই তৈরি করতে পারেন। এখানে যেটা, এটা তৈরি করার পর দেখবেন কোনো মিস্টেক হলো কিনা, এইগুলো বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তো আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। তো এখন মোটামুটি হয়ে গেল। আপনার ইচ্ছা করলে কালার ইউজ করতে পারেন, কালার ইউজ করলে সুন্দর লাগবে, বা এটা সিম্পল তৈরি করছি এই জন্য এরকম। তো তৈরি হয়ে গেল একটি সিম্পল ক্যাশ মেমো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমিও বলে নিচ্ছি এটা যে এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমিও তো আসলে ওই লেভেলের এক্সপার্ট কোনো মানুষ না, আপনাদের মতোই সাধারণ একজন মানুষ, ভুল থাকতে পারে, তো সেভাবেই দেখবেন। আর আমি যতটুকু পারি আপনাদের সাথে এগুলো শেয়ার করব, যাতে আপনারাও শিখতে পারেন, এতে আপনাদেরই লাভ হবে। আমার কোনো লাভ নেই, কারণ আমি তো নিঃস্বার্থভাবেই দিচ্ছি। আমার প্রতি দোয়া রাখবেন। আজকে ধন্যবাদ জানিয়ে সবাইকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।